শিল্প কারখানার বর্জ্যের প্রভাব পড়েছে ময়মনসিংহের ভালুকার বিভিন্ন স্থানে। বর্জ্যের পরিমাণ বাড়লেও বাড়েনি স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা। এর ফলে দেশের অন্যতম ব্যস্ত অর্থনৈতিক করিডর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ এখন রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে এই জনপদে। ময়মনসিংহের ভালুকা থেকে মোহাম্মদ আল আমিনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। এটি কোনো প্রত্যন্ত অঞ্চলের ময়লার ভাগাড় নয়, ব্যস্ততম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ভালুকার বিভিন্ন হাটবাজার এলাকার চিত্র। বিশেষ করে পৌর শহর, স্কয়ার মাস্টার বাড়ি ও সিস্টোর বাজারের এই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বাজারগুলোর অপরিকল্পিত ও পচা দুর্গন্ধযুক্ত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে রাস্তার পাশে। এর ফলে প্লাস্টিক, পলিথিন আর কঠিন বজ্র মিশ্রিত কাদার আস্তরণে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে পানি নিষ্কাশনী ড্রেনগুলো। সামান্য বৃষ্টিতেই নোংরা পানি উপচে পড়ছে মূল সড়কে, যার ফলে পথচারী ও যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় যে দোকানদার আছে তাদের যত্রতত্র ময়লা ফেলার কারণে এই ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ হয়ে গেছে। স্কুলগামী, কলেজগামী, হাটে বাজারে চলাচলরত যারা রয়েছে তাদের অনেক সমস্যা হচ্ছে এবং এই ময়লা পানি থেকে এখানে মশার জন্ম হচ্ছে। পানি কমে গেলে এসব বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান ভালুকা সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী। পানি যখন ঘুরতো না, ওই ময়লা মানে সব বেড়া চলে যেত। সমস্যা ড্রেনের আউটপুট নাই, আর ড্রেনের যে আউটলেটটা থাকলে ড্রেনের পানি যে পড়বে সেই জায়গায় তো নাই, যার ফলে সমস্যা তৈরি হচ্ছে। আমি একটু পানি শুকাক আমি করে দেবো। স্থানীয়দের মতে আধুনিক ও টেকসই পরিকল্পনা গ্রহণ করে দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া না হলে এই শিল্প কারখানার পরিবেশ ও জনস্বাস্থ্য আরও বিপর্যয়ের মুখে পড়বে। লিওন আজাদ, RTV।